দেখুন, এই ভোটে রাজ্যে অনেক কিছু নজিরবিহীন হচ্ছে। এই কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললাম সেটাও সাম্প্রতিক ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা। জাতীয় নির্বাচন কমিশনের তরফে আজ রীতিমতো এই ঘটনার সময়কার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে যে বেলেঘাটা তৃণমূল কাউন্সিলরের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনী, গুন্ডা বাহিনী গভীর রাতে সিইও দফতর ঘেরাও করে গতকাল। আমার তো মনে পড়ে না যে আরজি করের পরে এই রকম ঘটনা দেখেছি বলে, যেখানে মধ্যরাতের পর কলকাতার পুলিশ কমিশনার কোনো ঘটনাস্থলে যাচ্ছেন, সিইও দফতরে রাত 1:30টা অবধি সিইওর সঙ্গে মিটিং করছেন এবং রাত 1:30টার সময় কেন্দ্রীয় বাহিনী সাজাচ্ছেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। কিন্তু আমার প্রশ্ন, দিনের পর দিন এই অশান্তির আদৌ কোনো সারবত্তা আছে কি? পুরোটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের তদারকিতে। শুনানির প্রত্যেক দিন কলকাতা হাইকোর্টের রিপোর্ট যাচ্ছে সুপ্রিম কোর্টে। এখন এসআইআর প্রক্রিয়ায় যোগ্য নামের বিচার দিনরাত জেগে তৈরি করছেন জুডিশিয়াল অফিসাররা। ট্রাইব্যুনাল বসছে, কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিরা আগামীকাল থেকে সেই ট্রাইব্যুনাল বসবেন। ফলে রাজ্য প্রশাসন বলুন বা ওই সিইও দফতর, দু তরফেই হাতে কিন্তু পেন্সিল। কারুর বিশেষ কিচ্ছু করার নেই, বল মূলত বিচার বিভাগের কোর্টে। আমার পরের বক্তা সলিল ভট্টাচার্য বলুন, সিইও দফতরে রোজ সকাল থেকে সন্ধে অবধি যেটা হচ্ছে, অথবা পুলিশ বা কেন্দ্রীয় বাহিনীকে রোজ যেটা সামলাতে হচ্ছে, সেটা কি নিখাত গ্যালারি শো নয়? সলিল ভট্টাচার্য কি বলেন?